একটু জোরে বলবেন কাইন্ডলি, শুনতে পাচ্ছি না। স্যার আমরা যে কিওয়ার্ড দিয়ে কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন খুঁজি। সেটা তো ইনফরমেশনাল, বাট নেভিগেশনাল কি? হোয়াট ইজ নেভিগেশনাল? আচ্ছা, স্যার ওয়েব এসইও শিখতে হলে, আমরা যে হ্যাঁ কিওয়ার্ডগুলো সার্চ করে থাকি আর কি, যে বুঝতে পারি। কিওয়ার্ডগুলো ওয়েবসাইটে সার্চ বাটনে স্যার আমরা যেটা খুঁজে থাকি, যে কিওয়ার্ড দিয়ে কাইন্ড অফ কিছু কিছু জিনিস আছে আমরা বলে থাকি যে একটা নেভিগেশনের মধ্যে যেই কিওয়ার্ডগুলো ইউজ করা হয় কাইন্ড অফ এরকম কিছু একটা। ফর জি স্যার, এক্সাম্পল। যেমন ফেসবুক আমরা যে খুঁজি ফেসবুক সার্চ দিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, কারেক্ট। সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার না হলে আমরা এসইও পারবো না। সবার আগে হচ্ছে কি, আমাদের কিওয়ার্ড যদি আমরা ক্লিয়ার না হই, হোয়াট ইজ কিওয়ার্ড, এবং আপনার এসইওর এন্টার সাকসেস ডিপেন্ড করে হচ্ছে কি আপনার কিওয়ার্ড সিলেকশনের উপরে। ঠিক আছে? সো এইটা আমাদের বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আসলে কোন কিওয়ার্ড গুলা এবং কেন, কোন কাজে ইউজ করব, এইগুলো যদি আমরা ঠিকঠাক মতো না বুঝি, তাহলে হচ্ছে গিয়ে কি আমরা কখনোই এসইও করতে পারবো না, মানে এসইও করে লাভ নাই তাহলে। কারণ এসইও শুরুই হয় আপনার কিওয়ার্ড রিসার্চ থেকে, ঠিক আছে, কিওয়ার্ড দিয়ে। বেসিক্যালি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসে কি? কিওয়ার্ড, তাই না? আমরা সার্চ করি কি? কিওয়ার্ড। কিওয়ার্ড। তাহলে র্যাঙ্কে আসবে কি? কিওয়ার্ড স্যার। কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসবে। সো এই কিওয়ার্ড যদি আমরা না বুঝি, কিওয়ার্ড প্লেসমেন্টটা যদি ঠিকঠাক মতো না বুঝি, তাহলে আসলে এসইও করে আসলে কোনো লাভ নাই। তাহলে এসইও না করাটাই বেটার, কারণ কিওয়ার্ড ছাড়া এসইও করা যা না করাটাই একই কথা। কারণ আমি যদি র্যাঙ্ক কি মানে পার্টিকুলার কোনো কিওয়ার্ড টার্গেট না করে এসইও করি, বা এসইও প্লেসমেন্ট গুলো ঠিকঠাক মতো না বুঝি, তাহলে এসইও না করাটাই বেটার। বা না করা মানে একই কথা, করা না করা একই কথা। সো তিন প্রকার পড়েছিলাম কি, নেভিগেশনাল, ইনফরমেশনাল, ট্রানজেকশনাল। এর বাইরেও আরো মেইন তিন টাইপের হয়। যেমন কি আছে, সিড কিওয়ার্ড, SEED, সিড মানে হচ্ছে বীজ। যেসব কিওয়ার্ড ধরেন ভাঙলে ওইটার কোনো মিনিং পাওয়া যাবে না, সেটাই হচ্ছে সিড কিওয়ার্ড, বা এক ওয়ার্ডের কিওয়ার্ড গুলোকে বলা হয় সিড কিওয়ার্ড। ফর এক্সাম্পল ধরেন কার, ঠিক আছে। তারপরে কি আছে, মানে এক ওয়ার্ডে ক্যাট, ডগ, মানে এক ওয়ার্ডের যাবতীয় যত ওয়ার্ড আছে সেগুলোই হচ্ছে কি আপনার সিড কিওয়ার্ড বলে বা বীজ বলে এগুলাকে। আর এগুলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলা অনেক ব্রড একটা টপিক কভার করে। যেমন ধরেন কার, কার যদি আমি বলি কোন কার বলতেছেন, টয় কার নাকি আসলে মানে ভেহিকেলের কথা বলছেন, এটাও ক্লিয়ার না। বা কার রিলেটেড যাবতীয় ওয়ার্ল্ডে সবকিছু আছে, এই একটা ওয়ার্ড ধরে কিন্তু আপনি কভার করতে পারবেন যে কার। অ্যাকচুয়ালি কোন কার, কোন ব্র্যান্ডের কার, কোন মডেলের কার, এটা কিন্তু স্পেসিফাইড এই সিট কিওয়ার্ড লেভেলে থাকে না, বা টপিকটা কি থাকে না, স্পেসিফাইড থাকে, অনেক ব্রড রেঞ্জের একটা টপিক থাকে। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন না আপনি আবার মানে কল কেটে দিয়ে তারপরে জয়েন করেন, ইন্টারনেট কানেকশন ঠিক করেন। যাই হোক, সো এই সিট কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে কি এটা অনেক ব্রড একটা টপিক কভার করে, মানে এটা কোনো নির্দিষ্ট একটা টপিক না, এটা হচ্ছে গিয়ে বিশাল একটা ব্রড টপিক। এরপরে কি আছে, এরপরে আছে এক থেকে দুই ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড গুলো, সেগুলো হচ্ছে কি আপনার শর্ট টেইল। টেইল মানে হচ্ছে লেজ, ঠিক আছে, শর্ট টেইল কিওয়ার্ড বলা হয়। ঠিক আছে, যেমন ধরেন আইফোন, কার প্রাইস, তারপরে কি আছে আরো দু একটা বলেন তো, ক্যাট ফুড। আচ্ছা, ইমা আপনি নক দিচ্ছেন, বাট সবাই দেখতে পাচ্ছে। প্রবলেমটা আপনার এখানে, আপনি এটা ফিক্স করতে হবে। আমার এখান থেকে সবাই দেখতে পাচ্ছে। সো হোয়াট এভার, এগুলো হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড মোটামুটি এটা এক থেকে দুই ওয়ার্ডের মধ্যে যেসব কিওয়ার্ড থাকে সেগুলোকে শর্ট টেল কিওয়ার্ড। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কি করে, এগুলো ব্রড একটা টপিক, এগুলো ব্রড ব্রড টপিক কভার করে।
মানে কোনো স্পেসিফিক টপিক না। যেমন ধরেন বললাম ক্যাট ফুড, এখন কোন ক্যাট ফুড, মানে কোন ব্র্যান্ডের ক্যাট ফুড বা কোন টাইপের ক্যাট ফুড, মানে সেটা কি লিকুইড ফুড নাকি সলিড ফুড, ঠিক আছে, এইটা কিন্তু মানে স্পেসিফাইড না। সো এগুলো হচ্ছে গিয়ে আপনার শর্ট টেল কিওয়ার্ড। এখন সিড কিওয়ার্ডের শর্ট টেল কিওয়ার্ডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সার্চ ভলিউম। সার্চ ভলিউম মানে কি বলেন তো? মানে কত লোকে সার্চ করতেছে স্যার সেটা? হ্যাঁ, কত লোক সার্চ করতেছে পার মান্থ, ঠিক আছে। সো এটা আমাদের বোঝার ব্যাপার আছে যে আমাদের কিওয়ার্ডটা ধরেন আমাদের অনেক পছন্দ হয়েছে, সাপোজ ধরেন এমন একটা কিওয়ার্ড দেখে মনে হলো না কিওয়ার্ডটা অনেক ভালো, এটাতে আমাদের র্যাঙ্কে আসতে হবে। এখানে আরেকটা বোঝার ব্যাপার হচ্ছে গিয়ে আপনার যদি সার্চ ভলিউম না থাকে, সার্চ ভলিউম মানে হচ্ছে গিয়ে আপনার যদি সার্চ ভলিউম না থাকে, ধরেন ওই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করে না, তাহলে ওই কিওয়ার্ডটা আসলে টার্গেট করে লাভ নাই। সো ওইটা কি করতে হয়, সার্চ ভলিউম দেখে তারপরে টার্গেট করতে হয়, হোয়াট এভার। তো এগুলা সার্চ ভলিউমটা অনেক বেশি থাকে, মানে প্রচুর সার্চ হয়, কিন্তু এগুলা স্পেসিফাইড না। সো এইখানে যদি আপনি এই কিওয়ার্ড গুলোকে টার্গেট করেন তাহলে হচ্ছে কি আপনি আসলে ক্লিয়ার থাকবেন অ্যাকচুয়ালি আপনার সাইটে কোন টাইপের মানুষজন আসবে বা কাদের আপনি আনতে যাচ্ছেন। সো এরপরে আছে হচ্ছে গিয়ে মিড টেল কিওয়ার্ড, ঠিক আছে। দুইয়ের অধিক, মানে 2 থেকে 3 ওয়ার্ডের যেসব কিওয়ার্ড আছে সেগুলোকে বলা হচ্ছে মিড টেল, সেগুলোকে বলা হচ্ছে মিড টেল কিওয়ার্ড। সো ফর এক্সাম্পল বেস্ট কার প্রাইস, বেস্ট ক্যাট ফুড, টপ ক্যাট ফুড, বা টপ ওয়াচ প্রাইস বা টপ ওয়াচ ব্র্যান্ডস, ঠিক আছে। বেস্ট কার প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট ক্যাট ফুড ইন বাংলাদেশ, বেস্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ। এগুলা কি, এগুলো হচ্ছে গিয়ে আপনার মিড টেল কিওয়ার্ডের এক্সাম্পল। সো এগুলার সার্চ ভলিউম কি হয়, এগুলার সার্চ ভলিউমটা মোটামুটি থাকে, এগুলা মোর স্পেসিফিক হয়। যারা এইসব লিখে সার্চ করে তারা জানে যে তারা কি খুঁজতেছে, ঠিক আছে। সো এইসব কিওয়ার্ডকে টার্গেট করেও কাজ করা যায়। আবার এগুলা যেটা বললাম মোর স্পেসিফিক, একটু স্পেসিফিক, যে আসলে মানে আমি কি খুঁজছি, আমি ইন্টেনশনটা মানে বায়ারের ইন্টেনশনটা বোঝা যায়, বা মানে কাস্টমার বা ভিজিটরের ইন্টেনশনটা এইসব কিওয়ার্ড থেকে বোঝা যায়। লাস্টলি হচ্ছে গিয়ে লং টেল কিওয়ার্ড। এটার নাম শুনে বুঝতে পারতেছি মানে 3 বা 4 এর অধিক থেকে শুরু করে যত ওয়ার্ডের কিওয়ার্ডই হোক না কেন, এইসব কিওয়ার্ডকে কি বলে, এইসব কিওয়ার্ডকে বলা হয় লং টেইল কিওয়ার্ড। ফর এক্সাম্পল এগুলো হচ্ছে গিয়ে মানে এগুলো যদি এক্সাম্পল এটা বৈশিষ্ট্য যদি আমি বলি, যে বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে একদম স্পেসিফিক, যারা এগুলো লিখে সার্চ করে তারা জানে অ্যাকচুয়ালি তারা কি চাচ্ছে, বা এগুলো দেখে বোঝা যায় যে মানে আসলে মানে কোন জিনিসটা তার ডিমান্ডে আছে। ফর এক্সাম্পল ধরেন টয়োটা এলিয়ান A15 প্রাইস ইন বাংলাদেশ, তাহলে কি আপনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি ইউজার কি খুঁজতেছে? আচ্ছা, এটা কি কিওয়ার্ড বলেন তো? এটা কি কিওয়ার্ড? স্যার মিড টার্ম এটা। এটা কি মিড টেইল? মিড টেল স্যার। কেন? স্যার এটা তো লং লং লং। হ্যাঁ, এটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড এটা কি স্পেসিফিক টার্ম? স্যার এটা নির্দিষ্ট কিছু খোঁজা হয়েছে একদম। একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে একদম টয়োটা এলিয়ান কি একটা গাড়ির মডেল, এলিয়ান মডেলের মধ্যে আরেকটা মডেল হচ্ছে A15, ঠিক আছে।
সো A15 মডেলটাকে একদম স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে। সো এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যারা এসব কিওয়ার্ড লিখে সার্চ করে তারা বাইং ইন্টেন্ট বা এটাকে আমি মানে যদি বলি এটাকে আমি ট্রানজ্যাকশনাল অথবা কমার্শিয়ালও বলতে পারি, ইনফরমেশনাল বলতে পারি। কেন? এইভাবে চিন্তা করেন যে আসলে যে এটা লিখে টাইপ করেছে সে কি জানতে চায়, প্রাইস জানতে চায়। সো এটা একটা ইনফরমেশন মানে ইনফরমেশনাল কিওয়ার্ড তাহলে হলো। সে প্রাইস জেনে তার লাভটা কি, তার মানে কি প্রাইস জানতে চায় কেন, সে গাড়িটা কিনতে চায় দেখেই প্রাইসটা জানতে যাচ্ছে। সো এইটা কি হয়, এটা আপনি এটাকে একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডও বলতে পারেন। আরেকটা এক্সাম্পল দিই, যেমন অ্যাপেল, এটা কিওয়ার্ড, এটা কি টাইপের কিওয়ার্ড? এটা তো সিঙ্গেল সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড স্যার। হ্যাঁ, তো সিট কিওয়ার্ড। আচ্ছা, অ্যাপেল দিয়ে এখানে কি বুঝাইতেছি বলেন তো? আমি অ্যাপেল লিখে সার্চ করতেছি, আপনি কিভাবে বুঝবেন যে আমি আসলে কি খুঁজতেছি? স্যার এটা স্পেসিফাই না, স্পেসিফিক করা নাই। স্পেসিফিক না। আচ্ছা, অ্যাপেল দিয়ে অ্যাকচুয়ালি কি কি হতে পারে বলুন তো? স্যার ফুড হইতে পারে, ম্যাক্সিমাম তো এটাই বোঝা যায়। হ্যাঁ, ফ্রুট হতে পারে, বা অ্যাপেল ফোন বা আইফোন ব্র্যান্ড হতে পারে। ব্র্যান্ডও হতে পারে। সো এটা একদমই স্পেসিফিক না। ধরেন অ্যাপেল থেকে আমি সার্চ করছি, কিন্তু এখানে কি আসছে, আবার উপরে অ্যাপেলের ওয়েবসাইট আসছে, কিন্তু আবার এখানে কি আসছে, আপেলের আইফোনের ছবি কিন্তু আসেনি। ঠিক আছে, অ্যাপেলের মানে আপেলের ছবি আসছে, ফলের ছবি আসছে। সো এটাতে গুগল আসলে কনফিউজ যে অ্যাকচুয়ালি আমার ইন্টেনশন সে বুঝতে পারছে না। সো দ্যাটস ওয়াই সে দুইটাই দিয়েছে যে ভাই তুমি অ্যাপেলের আইফোনও দেখো, আপেলের ছবি দেখো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দেখো। ঠিক আছে, সো দুইটা এক্সাম্পল থেকে তো আমরা ক্লিয়ার হতে পেরেছি যে কোনটা স্পেসিফিক কোনটা স্পেসিফিক না। আরো কিছু এক্সাম্পল দেই। সাপোজ ধরেন ক্যাসিও ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, এটা কি কিওয়ার্ড? লং টেল কিওয়ার্ড স্যার। লং long টেল tail। কিওয়ার্ড। একদম স্পেসিফিক ভাবে বোঝাচ্ছি, তাই না? যে ক্যাসিও, আমি ক্যাসিও ঘড়ি জি স্যার। খুঁজতেছি। আচ্ছা, আরো স্পেসিফিক হওয়া যায়। ধরেন ক্যাসিও একদম স্পেসিফিক যদি একটা মডেল বলতাম তাহলে আরো স্পেসিফিক হতো, তাই না? জি স্যার। আচ্ছা, সো কিওয়ার্ড রিসার্চে এখন আসি। এই কিওয়ার্ড গুলো টাইপ সম্পর্কে আপনার ক্লিয়ার? এর বাইরেও অনেকগুলো টাইপ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। সবগুলো একসাথে না দেখে মানে এগুলোর প্র্যাকটিক্যাল ইউজটা আমি দেখি। ঠিক আছে, সো কিওয়ার্ড রিসার্চ মানুষ কেন করে বলেন তো? কেন করতে হয়? কারণ কি একটাই নাকি অনেকগুলো থাকতে পারে? আইডিয়া করে। এসইওতে কিওয়ার্ড রিসার্চটা কেন প্রয়োজন হয়? কোনো আইডিয়া আছে? স্যার র্যাঙ্কিং এ উপরে ওঠার জন্য, যেন আমার কেউ যদি সার্চ দেয় এটা লিখে আমার পণ্যটাই যেন সামনে আসে এক্স্যাক্টলি। আচ্ছা, এইটা একটা কারণ। আর কোনো কারণ নেই? আচ্ছা, সো অনেকগুলো কারণে আসলে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, একটা কারণ না। কিওয়ার্ড রিসার্চ মানে এটা হচ্ছে গিয়ে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে কি হয়, র্যাঙ্ক করার জন্য আমরা কিওয়ার্ড খুঁজে বের করি এবং বিভিন্ন পরিমাপক আছে বা মেট্রিক্স আছে, ওই মেট্রিক্সের সাহায্যে আমরা ডিসিশন মেক করি যে আমরা ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব কি করব না। আচ্ছা, এটাতে আসতেছি। বাট আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করি? কয়েকটা কারণে। যেমন ধরেন আমি যদি পার্টিকুলার কোন একটা নিশ কি আমরা সেটা জানি? নিশ, হোয়াট ইজ নিশ বেসিক্যালি? নিশ কি সেটা কি আমরা জানি? নিশ কি? স্যার নির্দিষ্ট কোনো পণ্যের ক্যাটাগরি স্যার। আচ্ছা, এটাকে বলতে পারি যে কোনো টপিক।
বা যে কোনো একটা সাবজেক্ট, ওইটাই হচ্ছে কি নিশ। এখন ধরেন আমি এই ঘড়ি সেল করব, এই ওয়াচ কি আমার তাহলে নিশ। এখন ধরেন আমি ঘড়ির ব্যবসা শুরু করব, ঠিক আছে। সো ঘড়ির ব্যবসা শুরু করার আগে আমি টার্গেট করেছি কি আমি এই এসইও করব, এই এসইও এর মাধ্যমে আমার ওয়েবসাইটে ভিজিটর জেনারেট করে আমি সেল করব, এটাই আমার টার্গেট। ধরেন আমি ফেসবুকে অ্যাড দিব না, আর কোথাও অ্যাড দিব না। বাংলাদেশে এরকম অনেক বিজনেস আছে যারা কি খালি এসইও এর উপরে বিজনেস করে, এরকম ভুরি ভুরি বিজনেস আছে জাস্ট যারা মানে তারা শুধু একমাত্র এসইও এর উপরে ডিপেন্ড করে হচ্ছে কি তারা বিজনেসে টিকে আছে। তারা অন্য কোনো টাইপের মার্কেটিং করলেও খুব কম করে, বেশি করে না, হোয়াট এভার। তো ধরেন আমি ডিসিশন নিয়েছি যে আমি অনলাইনে ঘড়ি সেল করব একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো ওয়েবসাইটের মাধ্যমে কেমনে হবে, এই এসইও করে। এখন আমি যে আসলে বিজনেসটা করব বা ওয়েবসাইটটা বানাবো, কিভাবে বুঝবো যে আসলে আমি মানে যতই অপটিমাইজ করি, যতই কিছু করি না কেন, এটাতে আমি র্যাঙ্কে আসতে পারবো কিনা, বা ওই নিশে আমার ওয়েবসাইট বানানো উচিত কিনা। তাহলে আমার কি করতে হবে, আমার অ্যানালাইসিস করতে হবে না যে আসলে আমার কম্পিটিটর কারা, তাদের জোর কতটুকু আছে, আমি আসলে র্যাঙ্ক করতে পারবো কিনা, তাই না? সো এই কারণে কি নিশ সিলেকশনের জন্য আমরা কি করি, কিওয়ার্ড রিসার্চ করে থাকি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল কি নিশ সিলেকশন করার জন্য। এরপরে কি, ধরেন আমি নিশ সিলেক্ট করে ফেলেছি, আমি মানে ধরেন এই একটা ওয়েবসাইট বানিয়েও ফেলেছি। এখন আমার কি করতে হবে, এখন ধরেন এটা কি পেজ, এটা ক্যাসিও আছে একটা পেজ, সো এইটা এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসছে না। এখন কি, ধরেন আমি নিশ সিলেক্ট করে ডিসাইড করে ফেলেছি যে আমি ঘড়ি নিয়ে ব্যবসা শুরু করতেছি। এরপর আমার যেটা করতে হবে, আমার যতগুলো পেজ আছে, ক্যাটাগরি আছে, বা ব্লগ আছে, বা যেটাই, বা আমার ওয়েবসাইট আছে, আমি যেটাই র্যাঙ্কে আনতে চাই না কেন, সেই পেজগুলা মানে সেই পেজগুলোকে র্যাঙ্কে আনতে হলে কিওয়ার্ড টার্গেট করে আমার কি করতে হবে, কিওয়ার্ড বের করতে হবে বা রিসার্চ করতে হবে। এটাও আমার কিওয়ার্ড রিসার্চ করার আরেকটা কারণ, ঠিক আছে। থার্ড কারণ হচ্ছে গিয়ে, আমি যদি কোনো ব্লগ লেখি বা কন্টেন্ট রাইটিং করি, সেই কন্টেন্ট গুলাকে আমি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই, বা কন্টেন্টের ভিতরে আমি আসলে কি কি দিব, এটা কিন্তু আমার সাইড। আচ্ছা, কন্টেন্টের ভিতরে বা কন্টেন্টটা বা আর্টিকেলটা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই, এবং কন্টেন্ট লেখার জন্য আমার কি কি কিওয়ার্ড লাগবে সেটা বের করার জন্য কি করতে হবে, আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। আরেকটা কথা মাথায় রাখেন, একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করাটা কতটুকু ডিফিকাল্ট সেটা মেজারমেন্ট করার জন্য কিছু আমার আছে, মেট্রিক্স আছে। যেমন এই কিওয়ার্ড ডিফিকাল্টিকে কি বলে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টিকে মেজার করা হয় কেডি, এটাকে বলা হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। এটাকে মেজারমেন্ট করা হয় 1 থেকে 100 মাধ্যমে। সো কিওয়ার্ড ডিফিকাল্টির যত বেশি, একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করাও ততটা ডিফিকাল্ট। আচ্ছা, সো এইসব ব্যাপারে আসবো এবং এগুলো কিভাবে বের করবো, কোত্থেকে বের করবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, অনেকগুলো টুল আছে, টুলের ব্যবহার শিখতে হবে, এবং টুল আছে, এবং এটাও জানতে হবে যে আমরা কিওয়ার্ড গুলো কোথা থেকে বের করব বা কিভাবে বের করতে পারি। সো এই কিওয়ার্ড বের করার জন্য আমাদের কিছু টুল আছে, যেটা কিছু আছে ফ্রি আর কিছু আছে পেইড। একটা কথা মাথায় রাখবেন যে আমরা যদি প্রফেশনালি এসইও করতে চাই, পেইড টুলের বিকল্প নাই। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য আপনারা ফ্রি দিয়ে ইউজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু
প্রফেশনালি কাজ করতে হলে অনেকে আমাকে অ্যাস্ক করেন খুবই বোকার মতো কোশ্চেন যে ভাই আমাদের পেইড টুল লাগবে কিনা। অবশ্যই অবশ্যই পেইড টুল লাগবে। সাপোজ ধরেন আপনি একজন ডক্টর, ডাক্তারি করতে যাচ্ছেন, কিন্তু আপনার কি নাই, স্টেথিস্কোপ নাই। বললেন যে ভাই আমি ডাক্তার হয়েছি কিন্তু স্টেথিস্কোপ তো কিনতে পারবো না, তাহলে ডাক্তার কিভাবে হবে? সো এই কমন সেন্স গুলো আমাদের মাথায় খাটাতে হবে, ঠিক আছে? যে ধরেন আমি সাপোজ ধরেন ইলেকট্রিক মিস্ত্রি, কিন্তু আমি বলতেছি ভাই আমি টেস্টার কিনতে পারবো না, তাহলে কি আমি কাজ করতে পারবো? আমি দুনিয়ার সব থেকে ভালো ইলেকট্রিক মিস্ত্রি হই না কেন, আমি কোনোভাবেই টুল ছাড়া আমার কাজ হবে না। সো কোনো কাজ করতে হলে আমার কি লাগবে? আমার অস্ত্র লাগবে, আমার টুল লাগবে। সো এই টুলগুলো যত ভালো হবে তত ভালো আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আর এক একটা টুলের কাজ এক এক রকম। সাপোজ ধরেন যে আর্মি, তার কি করতে হয়? নানা রকম বন্দুক ইউজ করতে হয়। সো যেগুলোতে দূরের নিশানা লাগাতে হয় সেগুলা মানে ধরেন AK-47 আর স্নাইপার রাইফেলের কাজ কি সেম? স্যার স্নাইপার রাইফেল কি যদি আপনি দূরে টার্গেট করতে চান, আর AK-47 কি যদি সামনে যুদ্ধ করতে চান। সো এরকম হচ্ছে গিয়ে আপনার এক একটা টুলের কাজ হচ্ছে গিয়ে এক এক রকম। সো এর জন্য হচ্ছে গিয়ে আমাদের কি পেইড টুলের কাজ অবশ্যই, বা টুলের কাজ তো অবশ্যই শিখতে হবেই, প্লাস হচ্ছে গিয়ে আমাদের পেইড টুলের কাজ শিখতে হবে, পেইড টুল লাগবে, ঠিক আছে? যদি এসইও এক্সপার্ট হতে চাই এটার কোনো বিকল্প আমাদের নাই। আচ্ছা, সো ক্লিয়ার এটা কেন করব বা কি মানে কিসের জন্য কিওয়ার্ড রিসার্চটা করব? ক্লিয়ার হয়েছে? আমরা কথা বলছি না তো, বুঝতে আমার কি বুঝতে পারে নাই? জি স্যার, ক্লিয়ার। জি clear। আজকে তো অ্যাটেন্ডেন্স নিয়ে আমি হতাশ, মাত্র 24 জন আসছেন। আচ্ছা স্যার হতাশ হওয়ার কিছুই নাই স্যার, আমরা দুইজন করলে আমাদের করাইবে স্যার। সবার তো হয়তো বা আগ্রহ নাই, যাদের আগ্রহ আছে তারা করবে স্যার। ঠিক না আছে, তা তো যত বটেই, জোর এর জন্য তো আপনাদের অনেক বিগ থ্যাঙ্কস যে আপনারা সবাই আছেন বা এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করেছেন। এর জন্য আপনাদের মানে আপনাদেরকে মানে আমার অন্তঃস্থল থেকে মানে ধন্যবাদ। আচ্ছা আপনার প্রতি ভালোবাসা থাকবে স্যার। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আম, আজকে কত 18 তারিখ না? জি স্যার। আচ্ছা আপনাদের সিএ ক্লাস দিব আর কি। সিএ ক্লাস হচ্ছে কি হয়তো নেক্সট উইক বা পরের উইক থেকে হবে। সিএ ক্লাস বলতে যে ক্যারিয়ার অ্যাডভাইজিং ক্লাস আর কি, আপনাদের ফাইবার আপওয়ার্কের বা এই ক্লাসগুলো, ঠিক আছে? সো আপনারা কি মানে করতে চাচ্ছেন বা নেক্সট উইকে দিলে ভালো হয়, আপনারা কি বলেন? জি স্যার। স্যার আপনি যেটা ভালো মনে করবেন স্যার সেইটাই করেন। না আমরা সেটা ঠিক আছে, বাট মানে আপনারা কি মনে করেন যে মানে যেহেতু ফেসবুকটা শিখেছেন বা ফেসবুক দিয়েও কিন্তু মানে কাজ করা যায়, সো ওইটা হ্যাঁ, বা এসিও কিন্তু আমি অনেক দূর আগিয়ে যাব। সো যতদূর আগিয়ে যাব পাশাপাশি সিও চলবে, মানে আমাদের আমিও ক্লাস নিব আর কি, ধরেন সপ্তাহে ইয়া হবে আর কি। সো আপনারা আমি মনে করি যে শুরু করে দিতে পারেন। কারণ কি মানে কারণ হচ্ছে কি দেখা যাবে যে তাহলে চর্চায় থাকবেন, ওগুলো মানে যেগুলো ব্যাপারগুলো শেষ হয়ে যাচ্ছে ওগুলো ভুলে যাবেন না, ঠিক আছে? জি সো ফাইবার আপওয়ার্কে মানে প্রোফাইল করে ফেলাটা বেটার। স্যার, ফাইবার আপওয়ার্কে প্রোফাইল আছে। আচ্ছা, সো ওই যাদের নাই বা যাদের আছে তো আছে, বা যাদের আছে তারা ওগুলোকে কিভাবে অপটিমাইজ করতে পারেন সেগুলো তো দেখানো হবে, বা জি, এসি কি কিভাবে এসিও করে র্যাঙ্কে আসবে, বা কি কি করলে মানে কাস্টমার পেতে পারেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, বা কিভাবে বায়ারদের সাথে কমিউনিকেট করবেন, এইসব ব্যাপার থাকবে। সো স্যার এই অ্যাডভাইস অনেক জরুরি। হুম, বলছি স্যার এই ধরনের অ্যাডভাইস গুলো অনেক জরুরি আসলে। হ্যাঁ হ্যাঁ কিভাবে সেটাই তো, ওই ক্লাসগুলো তো ওগুলাই থাকবে, মানে আছে ঠিক আছে অনেকে থাকতে পারে, বাট ওগুলোকে কিভাবে অপটিমাইজ করবেন সো সেগুলো হচ্ছে কি আপনাদের মানে জানা লাগবে। স্যার কিছু মনে না করলে স্যার আরেকটু মানে আরেকটু প্রশ্ন ছিল। জি আসলে আমরা এই যে ফেসবুক শিখলাম, এসইও শিখলাম, স্যার আমাদের কি মানে আর কিছু শিখানো হবে? মানে এই
আপনার ধরেন ইউটিউবে এসইও, অর্গানিক গ্রোথ যেটা, তারপরে এই যে অন্যান্য যে কাজবাজ আছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে, এগুলো কি শেখানো হবে নাকি এই এসইও আর ফেসবুক এই পর্যন্তই? আমাদের কোর্সে জি স্যার। হ্যাঁ আরো আছে, অনেক টপিক আছে, কভার করব। গুগল অ্যাডস আছে, আরো ইউটিউব আছে, অনেক 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 টপিকই আছে। হ্যাঁ স্যার, আমি ওই ধরনের কথা মানে ওই ধরনের কাজের কথাগুলোই বলছি, আসলে ওইগুলো কি শেখানো হবে? হ্যাঁ শেখানো হবে। মানে মানে স্যার বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে একটু মানে এইভাবে বলি, মানে আমরা আমরা অনেকে মনে করি, আমরা স্টুডেন্টরা যারা আছি, আমরা যে ফ্রিতে কোর্সটা করতেছি, তো অনেক সময় হয় কি অনেক শাইনেস কাজ করে স্যার, আমরা একটা প্রশ্ন করতে ভয় পাই, একটা করতে মানে না একটু শাইনেস এইটা তো কাজ আমি করে। ভয় পাওয়ার কিছু না, এটা তো আমি আপনাদের প্রথম থেকে ফ্রিডম দিয়ে রাখছি যে কোনো কিছু না বুঝলে বা আমি যে জিজ্ঞেস করতেছি যে বুঝতে পারছেন কিনা, একটা টপিক শেষ করলাম, টপিক শেষ করে বুঝতে পারছেন কিনা, সাই ফিল করার তো কিছু না এখানে। আমি তো আপনাদের বলি না যে আমি কোশ্চেন নিব না বা আমি কোনো কোশ্চেনের অ্যান্সার দিব না। আমি কি বলছি মানে আপনি আপনার জায়গা থেকে যথেষ্ট আমাদের জন্য মানে হেল্প করে যাইতেছেন, কিন্তু আমরা নিজেরা আসলে এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে যে একটা প্রশ্ন করব কিনা, মানে না আর না বিশেষ এটা করে স্যার এই ভয় পাওয়ার কিছু নাই, যদি মনে হয় যে বুঝেন নাই আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট আচ্ছা। জিনিসগুলোকে ক্লিয়ার হইতে হবে আপনাদের, মানে ক্লিয়ার যদি না হ্যাঁ স্যার, হন, শেখার ক্ষেত্রে প্রশ্ন করাটা অনেক বেশি জরুরি স্যার। হ্যাঁ মানে আপনি যদি ক্লিয়ার না হন বা এবিসিডি না শিখেন, আপনি কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন না, বা একটা মানে এবিসিডি না শিখলে কি করবেন? ধরেন আপনি রচনা লিখতে চান, ধরেন আপনি রচনা লিখতে চাচ্ছেন, কিন্তু আপনার তো এবিসিডি জানতে হবে, গ্রামার জানতে হবে, তাই না? জি স্যার। সো এই জিনিসগুলো আমি আপনাদের ধরে দেওয়ার চেষ্টা করতেছি, যে মানে ভালো করে গ্রামার গুলো শেখানোর চেষ্টা করতেছি, বা ভালো করে আপনাদের বেসিকটা দেওয়ার চেষ্টা করতেছি। বেসিক যদি ভালো থাকে, আপনি অ্যাডভান্সের যে কোনো লেভেলে কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনাকে যতই অ্যাডভান্স কাজ দেওয়া হোক না কেন, আপনি বেসিক দিয়ে আপনি অ্যাডভান্সটা চিন্তা করে ফেলতে পারবেন, ঠিক আছে। কিন্তু বেসিক যদি ভালো না থাকে, আপনি যতই ভালো কোর্স করেন না কেন, যতই ভালো অ্যাডভান্স কোর্স করেন না কেন, লাভ নেই। কারণ কি, আপনি ধরেন স্পেলিং পারেন না, বানান লিখতে পারেন না, আপনি যত বড় ভালো রচনা লেখেন না কেন, আপনার স্পেলিং গ্রামারে ভুল হবে, স্পেলিং ভুল হবে, আপনি নাম্বার কম পাবেন, ব্যাপারটা তাই, জি ঠিক আছে। স্যার। স্যার, আমি একটু কথা বলতাম। জি বলেন। স্যার স্যার বলতে চাইছি কি, মানে আমার এটা ভুল হয় কিনা জানি না, যে মানে এই যে যে কাজগুলো শিখাইতেছেন স্যার, হুম। মানে এই যে 2-2.5 ঘন্টা স্যার, এগুলো আবার পুনরায় রিপিট করা স্যার একটু কষ্টকর হয়ে পড়ে ব্যক্তিগত আমার স্যার। কার কি হয় জানি না, কিন্তু প্র্যাকটিক্যাল যে কাজটা স্যার, সেইটুকু মনে হয় যে 15-20 মিনিটের কাজ স্যার। ওইটু যদি একটু একটা সিকোয়েন্স মেনটেন করে করেন, যে 20 মিনিটের মধ্যে প্র্যাকটিক্যাল শিখাই দিয়ে স্যার, এরপর বিস্তারিত আলোচনা চ্যাপ্টারটা আবার একটু আলাদা রাখলে স্যার, তাইলে মনে হয় যে আমি তো সবার সবগুলা প্র্যাকটিস। আলোচনা করতেছি, প্লাস প্র্যাকটিক্যালি তো দেখাই দিচ্ছি। এই যে ফেসবুক অ্যাড, আমি কি প্র্যাকটিক্যালি করে দেখাই নাই? আলোচনা না করলে স্যার কিভাবে শিখবো? আলোচনা তো স্যার করতেই হবে, আমরা তো আর জানি না সবকিছু স্যার। আমি আলোচনা করতে নিষেধ করি নাই, আপনি জিনিসটা বোঝেন না রাজু ভাই। ভাই ঠিকই আছে, স্যার যেভাবে করতেছে এটাই সঠিক আমার কাছে মনে হয়। মানে আমরা অন্যান্য যে ইউটিউবে যেগুলো দেখি, যে শর্ট টাইমের মধ্যে জিনিসটা একটু মধ্যে মানে প্র্যাকটিক্যাল হয়ে যায়। ওইটা তো এর জন্য যাতে আপনারা পারেন, সেই জন্য তো আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিই। শোনেন, আমাদের মধ্যে অনেকে আছে যে পারে না, অনেক কিছুই জানে না, আমরা যারা একটু অ্যাডভান্স পারি তাদের জন্য তো দ্রুত শিখাইলে ভালো হয়, ঠিক আছে, কিন্তু অনেকে তো হ্যাঁ, স্যার অ্যাডভান্স না, এইটাই, তাদেরকে তো যারা ভাঙে পারি চুরেই না বলতে যারা হবে। পারি না তাদের জন্য দ্রুত প্র্যাকটিক্যালটা দ্রুত শিখাইলে ভালো হয়। আর এখানে না পারার সংখ্যাই আমরা বেশি। না সেটাই, সো মানে আমি তো প্র্যাকটিক্যাল করেই আপনাদের দেখিয়ে দিই, প্র্যাকটিক্যাল করে আবার প্র্যাকটিক্যাল তো দেখানো সম্ভব নয়, এটা তো ক্লাসে মানে হ্যাঁ, আমি আপনার বলছি যে কভার আপনি করা যাবে না, আসলে সময়ে কভার করা করেন। যাবে না। স্যার এই যে আমরা প্র্যাকটিক্যালের মধ্যে এই যে প্রশ্নগুলো করলাম স্যার, এইগুলোই আবার যখন রিপিট করে ভিডিও দেখতে যাই, তখন স্যার ওই অনেক টাইম লাগিয়ে যায় স্যার। ওইটা তো কষ্ট করতেই হবে, মানে এত একটু যদি কষ্ট না করেন তাহলে কিভাবে হবে? ভাই ভাই আমরা যে ইউটিউবে দেখি ভাই, ওইগুলো ওই রকমেরই হয় ভাই, এডিট করে করে ছোট বানাই রাখে ভাই। আমরা তো এইভাবেই করবো নাকি? ক্লাস কোশ্চেন না জিজ্ঞেস করলে পারবো কেমনে ভাই? কষ্ট যদি না করেন, একদম যদি বলেন যে কষ্ট করতে হবে, মানে একটা কিছু মানে ভালো যেটা করতে চান, মানে কোন জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে কষ্ট করতে হয়, মানে কষ্ট ছাড়া যেটা আসে দেখবেন যেটা বেশি দিন টিকে না, ওটা যেভাবে আসে সেভাবেই চলে যায়। আর যেটা আপনি কষ্ট করে অর্জন করছেন সেটা দেখবেন যে আপনার লাইফে এটা চিরস্থায়ী হয়। যেমন পড়ালেখা করছেন, মানে ওইটা কি কষ্ট করতে হয় নাই? কষ্ট করতে অবশ্যই হয়েছে, স্যারা যেটা বলছে ওইভাবেই করতে হয়েছে, এবং দিন রাত জেগে মানে পড়ালেখা করতে হয়েছে। সো এই সবকিছু এরকমই।
আচ্ছা, সো তাহলে আসেন যে কিভাবে কিওয়ার্ড গুলো বের করব বা কোথা কোথা থেকে কিওয়ার্ড আমরা বের করতে পারি সেগুলো একটু নিয়ে আলোচনা করি। সো এগুলো তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, মানে এই যে কিওয়ার্ড কোথায় পাবো, কিওয়ার্ড কি, মানে এগুলো তো আমি এমন না যে ব্যাপারটা থিওরি পড়া চলে যাচ্ছি। দেখাচ্ছেন সব। হ্যাঁ, আমি প্রত্যেকটা ব্যাপার দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, করে করে দেখাচ্ছি। নিজে না করে তো আমি কোনো কিছু, মানে এমন কিছু তো এখনো পড়াই নেই যেটা আমি নিজে না করে গেছি। আচ্ছা, সো আমরা সার্চ করি, আমরা এখন সার্চ ইঞ্জিন বলতে মোটামুটি গুগলকেই বুঝি। কারণ কি, গুগলেই এখন মানুষ কি, মানে 90% মানুষ এখন 90 to 95% মানুষ গুগলেই সার্চ করে। ঠিক আছে, 90 to 95% মানুষ গুগলেই সার্চ করে। সো এই গুগল কি, মানে এই গুগলই হতে পারে আমাদের কিওয়ার্ডের প্রধান উৎস। মানে গুগল যেহেতু, মানে এখানেই মানুষ সার্চ করে, তো সব থেকে ভালো আউটপুট আমাকে গুগলে দিতে পারে। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমি যদি ধরেন বেস্ট রানিং শু প্রাইস ইন ইউএসএ এটা লিখে সার্চ করলাম, সার্চ করে এখানে ক্লিক করি, দেখেন ও আমাকে সাজেস্টেড হিসেবে কতগুলা কিওয়ার্ড দিচ্ছে। এগুলো এখানে কেন দিচ্ছে বলেন তো? বলতে পারবেন? স্যার আমাদের ইন্টারেস্টের জন্য, মানে আমরা কোনটা খুঁজতেছি কিনা এটা বোঝার জন্য। আচ্ছা, দেখেন তো এই যে এইখানেও কি আছে, বিভিন্ন কোশ্চেন আছে। আচ্ছা, এরপর নিচে দেখেন তো এখানে ছবি আছে। আচ্ছা, হোয়াটএভার। সো এগুলো এখানে কেন আসছে বলেন তো? এগুলো আসছে বিকজ অফ যারা এই কিওয়ার্ড লিখে সার্চ করে, এবং এগুলো হচ্ছে কি, এটা রিলেটেড কিওয়ার্ড। ফার্স্ট অফ অল রিলেটেড, মানে এটার সাথে এটা সম্পর্ক আছে দেখে এখানে দিচ্ছে। যেমন এখানে কি, বেস্ট রানিং শুজ ফর 5K and 10K, মানে দাম, ওয়েমেন, নাইক রানিং শুজ, এগুলা এই কিওয়ার্ডটার সাথে রিলেটেড। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড অফ হল হচ্ছে গিয়ে এগুলাও কি করছে, মানুষ লিখে সার্চ করতেছে। যারা এটা লিখে সার্চ করে এগুলা, তারা এগুলা লিখেও সার্চ করে। সো এইটা হতে পারে আমাদের একটা উৎস। আচ্ছা, এটা কিওয়ার্ড রিসার্চ করতে হলে প্রথমে কি করতে হবে? একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতে হবে। এক্সেল ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, একটা টপিক দেন, কি টপিকে রিসার্চ করব? স্যার রানিং শুজ দিয়ে করেন। রানিং শু নিয়ে করব? জি স্যার। স্যার ল্যাপটপ দিয়েও করতে পারেন, যেহেতু আমরা আইটি রিলেটেড, ল্যাপটপ দিয়ে করতে পারেন, ডেস্কটপ ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপ নিয়ে করি, যে ল্যাপটপ বাংলাদেশে কেমন করা যাবে। ঠিক আছে, বা আমি যদি একটা ব্যবসা করতে চাই, বা আমার যদি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে যে বলে ল্যাপটপ নিয়ে করি। আচ্ছা, ব্যাচ আচ্ছা, কিওয়ার্ডের মেইন উৎস যদি গুগল হয়, তাহলে প্রথম উৎস কি? কিওয়ার্ডটা কোথা থেকে আসে যেটা আমরা গুগলে সার্চ করি? স্যার এটা তো আমরা লিখি কোনো কিছু, যে কোনো লেখা আর কি। হ্যাঁ, বাট সেটা আসে কোথা থেকে? মানে গুগলে লেখা, মানে গুগলে সার্চ করার আগে সেটা কোথা থেকে আসে? হিউম্যান ব্রেন। আমাদের মাথা থেকে আসে, রাইট? সো একটা, তাহলে কি করি? তাহলে যেটা নিয়ে আমরা কাজ করব, আমাদের মাথা থেকে কিছু আনার চেষ্টা করি। প্রথমে কোথা থেকে আনতে হবে? আমাদের মাথা থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো আমাদের মেইন টপিক কি? ল্যাপটপ। তারপর কি হতে পারে? বেস্ট ল্যাপটপ
তারপরে কি হতে পারে? চিপ ল্যাপটপ, তারপরে বেস্ট ল্যাপটপ ব্র্যান্ডস, লং লাস্টিং ল্যাপটপ, পাওয়ারফুল ল্যাপটপ। আমাদের চিন্তা করতে হবে যে আসলে মানুষ কি লেখে সার্চ করতে পারে। আর কি কি হতে পারে বলেন তো? স্যার হাইলি কনফিগারেশন ল্যাপটপ, হাই কনফিগার ল্যাপটপ। আর কি? ল্যাপটপ প্রাইস, স্যার বাজেট ল্যাপটপ কি হয়? ল্যাপটপ প্রাইস, বেস্ট বাজেট ল্যাপটপ। স্যার বাজেট ল্যাপটপ নালে কি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ লেখা যায়? মানে কিওয়ার্ডটা এরকম হলে হয়তো বা ভালো লাগে, বা এরকম টাইপ করি আমরা বাজেট ল্যাপটপ লেখা যায় বাজেট ল্যাপটপ। আচ্ছা, এরপরে ব্র্যান্ড ল্যাপটপ হতে পারে এইচপি ল্যাপটপ, জি স্যার, ডেল ল্যাপটপ, লেনোভো, তারপর হচ্ছে কি লেনোভো, লেনোভো। MSI, লেনোভোর আসুস, ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে বলেন তো? জানি না, শাহরুখ খান। লেনোভো না? হ্যাঁ। আচ্ছা, এরপরে আর কি হতে পারে? অ্যাপেল, অ্যাপেল আছে স্যার, তারপরে অ্যাসুস আছে। আসুস। আচ্ছা, ধরেন যে আমরা চিন্তা করে এই কয়টা কিওয়ার্ডই পেলাম, কিন্তু আমাদের এই কয়টা কিওয়ার্ড দিলে কি হবে? আর কিওয়ার্ড লাগবে না? বা অ্যাকচুয়ালি আমাদের রিসার্চ করতে হবে, বের করতে হবে যে আসলে এগুলো তো বের করলাম, আরো কি কি কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে। আচ্ছা, এইখান থেকে আমি ধরেন বেস্ট ল্যাপটপ এই কথাটা, এই কিওয়ার্ডটা কপি করি, কপি করে আমি সার্চ ইঞ্জিনে যাই, সার্চ ইঞ্জিনে গিয়ে এখানে পেস্ট করি। দেখেন আমাকে কি করেছে, আরো অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে। সে যে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। ল্যাপটপ প্রাইস, আচ্ছা, ইন বাংলাদেশ। এই যে কিছু সাইটের নাম বলেছিলাম না, যারা শুধু কি এসইওর উপরে বিজনেস করে, যারা শুধু এসইও করে বিজনেসে টিকে আছে। এই যে এটার মধ্যে অন্যতম একটা সাইট হচ্ছে বিডি স্টক। এরা এমন কোন কিওয়ার্ড নাই মানে যেটাতে বাংলাদেশে র‍্যাঙ্ক করে না, এবং বিদেশে অনেক কিওয়ার্ডে র‍্যাঙ্ক করে এরা। বিডি স্টক এরা মান্থলি 4 থেকে 5 লাখ আপনার ভিজিটর পায় অনলি এই এসইও থেকে, ঠিক আছে? So that's why SEO is মানে that much powerful. শুধু এসইও মানে একটা বিজনেস যদি করতে চান, শুধু যদি এসইও তে ফোকাস করেন, এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। বাংলাদেশে আপনার এমনও অনেক নিশ আছে যেগুলো এখনো পর্যন্ত ফাঁকা, ওগুলোতে কাজ করার প্রচুর জায়গা আছে, কাজ করার প্রচুর জায়গা। মানে এখন থেকে যারা কাজ করবে তারা হবে হচ্ছে ভবিষ্যতের মার্কেট লিডার। 4 থেকে 5 বছর পরে সেটা দাম হয়ে যাবে অন্যরকম, ঠিক আছে? সো কাজ যদি করতে চান, আমি যেভাবে রিসার্চ দেখাই দিব সেভাবে করে যদি কোন একটা টপিক ধরে মানে এখন থেকে ধরে বসে থাকেন, মানে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। অন্য লেভেলে চলে যাবে। আচ্ছা, জি স্যার, এরকমই হয়, মানে শুরুতে কেউ একটা টপিক নিয়ে হ্যাঁ, যখন ওই যে বলে না যে দেনেওয়ালা জাবিতে দেতা ছাপ্পার ফারকে, মানে এইটা যখন আপনি
মানে আপনার যখন ক্লিক করবে বা আপনি যখন 4-5 বছর পরে দেখবেন যে সবাই ওই মার্কেটে আসতেছে, তখন দেখবেন যে কি আপনি টপিকই অলরেডি বসে আছেন, তখন আপনাকে ওই জায়গা থেকে কেউ আর নড়াইতে পারবে না। যেমন একটা ভালো কিওয়ার্ড পেলাম কি, লো প্রাইস ল্যাপটপ ইন বাংলাদেশ। সো এরকম করে কি করতে পারি, আমি প্রচুর কিওয়ার্ড এখান থেকে বের করতে পারি। এছাড়াও দেখি, এই যে দেখেন এগুলো কি, এগুলা গুগল আমাদের সাজেশন দিচ্ছে না যে এগুলাও সার্চ করতে পারো? গুগল আমাদের সাজেশন দিচ্ছে? সো সাজেশন কেন দিচ্ছে? সাজেশন দিচ্ছে কারণ হচ্ছে গিয়ে এগুলো মানুষ লেখে, অনেকে সার্চ করে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এগুলা রিলেটেড টপিক হিসেবে আমাকে সাজেশন দিচ্ছে। সো এই কিওয়ার্ড গুলো আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। এগুলো দেখেন খুব ভালো ভালো কিওয়ার্ড, কিন্তু প্রত্যেকটা সেপারেটেড ইকুইপমেন্ট রিলেটেড দিয়ে আমরা সার্চ করতে পারি চাইলে। হ্যাঁ পারে। আচ্ছা, আমরা এখন যে প্রসেসটা শিখতেছি এটা পুরো ম্যানুয়াল একটা সিস্টেম আমরা শিখতেছি। সো এইটার অটোমেটিকটা আমরা শিখবো, বাট আমরা বেসিকটা বুঝবো আগে ম্যানুয়ালি করে। অটোমেটিকটা আমি দেখাবো আপনাদের, মানে শর্টকাট অনেক ওয়ে আছে, শর্টকাট ওয়ে দেখাবো, বাট এর আগে দেখাবো হচ্ছে ম্যানুয়ালটা। ম্যানুয়াল যদি আপনি বুঝেন তাহলে শর্টকাট বুঝবেন। আমরা যখন ছোটবেলায় অঙ্ক করতাম, অনেক অঙ্ক থাকতো যে ধরেন 5 পেজ, ওই অঙ্ক কিন্তু 5 লাইনেও করা যায়, কিন্তু আগে আগে আপনার কি শিখতে হবে, 5 পেজেরটা শিখতে হবে। এরপরে কিন্তু যখন আপনি অঙ্ক ফর্মুলা অ্যাপ্লাই করে বুঝবেন, তখন কিন্তু ওই 5 পেজের অঙ্ক 5 লাইনেও শেষ করা যায়। সো আগে আমাদের ম্যানুয়ালটা বুঝতে হবে। আচ্ছা, সো ধরেন এখান থেকে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা তো নিচই মনে হয়। তো ধরেন এইভাবে আরো কিছু কিওয়ার্ড বের করলাম গুগলের সাজেশন থেকে। আচ্ছা, এছাড়াও আরো অনেকগুলো সাইট আছে যেখানে কি করে মানুষ গিয়ে কোশ্চেন করে। সাপোজ ধরেন আমি লিখলাম যে ধরেন আমি একটা ল্যাপটপ কিনবো, আসলে বুঝতেছি না, ধরেন আমি ল্যাপটপ মানে এই জগতে পুরাই নতুন, যে কোন ল্যাপটপটা আসলে ভালো সেটা বুঝতেছি না। সো আমি কি কোশ্চেন করতে পারি, হুইচ ল্যাপটপ ব্র্যান্ড ইজ বেস্ট ফর বাংলাদেশি ফ্রিল্যান্সার্স। এনি কাইন্ড অফ ইনফরমেটিভ কিওয়ার্ড ইউজ করতে পারি। হ্যাঁ সেটাই। সো দেখেন এখানে কি আসছে, এই কোরা.কম। কোরা.কম কি আমরা চিনি? হোয়াট ইজ কোরা.কম? কোরা.কম হচ্ছে গিয়ে এমন একটা সাইট যেখানে কি করে মানুষ গিয়ে তারা যে ব্যাপারটা জানতে চাচ্ছে সেই সব ব্যাপারে তারা কোশ্চেন করে, এবং যারা ওই ব্যাপারে এক্সপার্ট আছে বা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে ওই কোশ্চেন গুলার অ্যান্সার দেয়। বাট কোরা.কম মনে হয় বাংলাদেশে ব্লক করে রাখছে। যাই হোক, তো আমি ভিপিএন দিয়ে ঢোকা ট্রাই করি। কোরা.কম মানে বাংলাদেশে ব্লক করে রাখছে। বাংলাদেশে সবকিছুই আস্তে আস্তে ব্লক করে দিচ্ছে, মানে কোনো কিছুই শান্তি মতো ইউজ করা যায় না।